প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আজ আমরা লাল সালু উপন্যাস থেকে ক্ষুধার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে এই বাক্যটির ব্যাখ্যা করব। আমরা জানি লাল সালু উপন্যাসটি একটি গ্রামীণ সমাজ ব্যবস্থার পটভূমিতে রচিত, যে সমাজ ব্যবস্থা দেখা যায় একটি ধর্মভীরু মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস মহব্বতনগর গ্রামে। যে গ্রামের মানুষগুলো ধর্মভীরু হলেও ধর্মীয় যে প্রকৃত জ্ঞান সেটি তাদের মধ্যে নেই। তবে গ্রাম্য সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যে মাদ্রাসা বা গ্রামীণ যে মসজিদের শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থা, সেখানে অনেকটা বাধ্য করেই বাচ্চা ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হয়। কিন্তু তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করলেও যেহেতু দারিদ্র্যের কারণে তাদের পেটে কোনো খাবার থাকে না, তাই সেই ধর্মীয় চর্চা বা ধর্মের যে চর্চা সেটি তাদের অন্তরকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ তারা লোক দেখানো ধর্মচর্চা প্রতিনিয়ত করে যায়, কিন্তু এই ধর্ম তাদের বুক ভরে দেয় না, তাদের মন ভরে দেয় না, তাদেরকে আত্মতৃপ্তি দেয় না। এর কারণটি হচ্ছে তাদের দারিদ্র্য, তাদের পেটে খাবার নেই। অর্থাৎ সেই গ্রামীণ সমাজ ব্যবস্থাপনায় দেখা যাচ্ছে যে দরিদ্র মানুষের সংখ্যাটা বেশি। তারা খাবারের অভাবে দিনাতিপাত করে এবং এই খাবারের অভাবজনিত কারণেই মূলত তাদের এই যে আল্লাহর প্রতি যে একটা প্রেম, ভালোবাসা, আন্তরিকতা এবং ধর্মের প্রতি যে একটা গভীর টান সেটি তারা কখনোই অনুভব করতে পারে না। মূলত ক্ষুধার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে এই বাক্যের মধ্য দিয়ে এই মেসেজটি দেবার চেষ্টা করেছেন লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ।